সালটা ছিল 1908। 11ই আগস্ট আমাদের সবার প্রিয় ক্ষুদিরাম বসুর শহীদ হয়েছিল। তো সেই নিয়ে ক্ষুদিরাম বসুর সম্বন্ধে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কনিষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ বিপ্লবী। তার জন্ম 1889 সালের 3রা ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় হাবিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শৈশবেই তিনি মা বাবাকে হারিয়েছিলেন। তারপরে তার বোন অপরাহ্ন দেবী তাকে লালন পালন করেছিলেন। তৎকালীন প্রথা অনুযায়ী তার বোন তাকে 3 মুঠো খুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন, তাই তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। মেদিনীপুর এভিনিউ স্কুলে পড়ার সময় তিনি অরবিন্দ ঘোষ ও বারীন্দ্র কুমার ঘোষের আদর্শে অনুপ্রাণিত হন। মাত্র 15 থেকে 16 বছর বয়সে তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনায় তৎকালীন কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট D.H. কিংসফোর্ড ভারতীয় বিপ্লবীদের নির্মম অত্যাচার করতেন। তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব পান 18 বছরের ক্ষুদিরাম বসু এবং 19 বছরের প্রফুল্ল চাকি। কিংসফোর্ডকে স্থানান্তরিত করা হয়েছিল বিহারের মুজফ্ফরপুরে। 1908 সালে 30 এপ্রিল রাতে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন। তবে ভুলবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। এতে চেপে ভ্রমণরত 2 ইংরেজ মহিলা নিহত হন, মিসেস এবং মিস কেনেডি। ঘটনার পর প্রফুল্ল চাকি গ্রেপ্তারের মুখোমুখি হয়ে আত্মআহুতি দিয়েছিলেন। নিজেকে তিনি নিজে গুলি করেন। আর ক্ষুদিরাম বসু ওয়াইনি রেল স্টেশন থেকে গ্রেপ্তার হন। বিচারের সময় আদালতের সামনে তিনি ছিলেন সম্পূর্ণ ভয়হীন ও হাস্যোজ্জ্বল। 1908 সালের 11ই আগস্ট মাত্র 18 বছর 8 মাস বয়সে মুজফ্ফরপুর জেলে হাসি মুখে গলায় ফাঁসির দড়ি পড়েন এই বীর বিপ্লবী। ক্ষুদিরামের এই বীরত্ব ও আত্মত্যাগ সমগ্র ভারতের অগ্নিযুগের সূচনা করেছিল এবং বহু তরুণকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। তাকে স্মরণ করেই রচিত হয়েছিল কালজয়ী গান, একবার বিদায় দে মা ঘুরে আসি।